ভাই আপনার মতো লোক হয় না, আপনি কিভাবে পারলেন আম করে চাইরা চাইতে? এখন আম ঘর কি হইব? ও ভাই, ও স্যার আপনারা আইছেন? দেন তো আমার বছরে কেনা জানি ভাইরাল হয়েছে, কি আপনি কি হয়েছে দিচ্ছি কইতে রে না। উনি মরছে কিভাবে? মানে উনি তো মরে নাই। ও আচ্ছা, ঠিক আছে। আরে স্যার কিসের ঠিক আছে, উনি তো মরে নাই, মার্ডার করা হয়েছে। ও কি সাংঘাতিক ব্যাপার, মার্ডার! এত ভাবলো আর কি আছে, আমাদের কাজ হয়তো খুন খারাপি নিয়ে তদন্ত করা। তুমি একটু বেশি কথা বলো। জি না স্যার, আমার মনে হয় আমি কম কথা বলি। স্যার লাশটা ভালো করে দেখেন, পরে নয়তো উল্টা পাল্টা রিপোর্ট লিখবেন। আর একটা কথা কবি না, আর একটা কথা কইলে লাশের পাশে শোয়াই দিমু। একদম চুপ। কেমনটা লাগে? হ্যাঁ দেখবো লাশ, দেখতাছে জীবিত মানুষ। হ্যাঁ কি মানুষ না বেহুশ? এই, তুই সকালে খিদিয়া খাইছিস রে? স্যার সকালবেলা খাসির মাংস দিয়া পেটটা ভইরা ভাত খাইছি। নেক্সট টাইম ছাগলের মাংস দিয়া খাইয়া অফিসে আসবি না। আচ্ছা ভাই, আপনার চোখে তো লাল কেন? আপনি কি নেশা পানি করেন? এই মিয়া, আপনি কি আমার লগে মজা করেন? এখন 7 ঘন্টা ধরে কাঁদতাছি, এই জন্য আমার চোখ লাল হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। সে আপনার কি হয়? কিছু না। তাহলে আপনি তার জন্য কাঁদতেছেন কেন? কারণ আমি তার কাছ থেকে টাকা পাইতাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে হয় আপনি তার কাছে অনেকগুলো টাকা পাইতেন। না স্যার, মাত্র 150 টাকা পাইতাম। স্যার আপনি এত কথা জিজ্ঞেস না করে আপনার কাছে আপনি করেন। ইন্সপেক্টর দয়া, আমার পরিচয়টা আগে দাও। 3750 টাকা পেন্ডিং এ রাখা ব্যক্তি হচ্ছে আমার স্যার। লাশের তদন্ত করতে গিয়ে বাসের তদন্ত করা সেই ব্যক্তি হচ্ছে আমার স্যার। হেই, কি কইতাছ ঋষভ? এই জন্যই কইছি সকালে উল্টা পাল্টা খাবার খাবি না। আচ্ছা বলেন, কাজটা কি ছিল? লোকটা খুব ভালো ছিল, ও ব্যবসা করতো। আমি আপনার কথা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, আমি তার ব্যবসার দেখাশোনা করতাম। ও আচ্ছা। বয়স কত? আমার বয়স 27। আরে আমি আপনার না, ভিকটিমের বয়স কত? মহা সমস্যায় পড়লাম তো, আপনি খুলে বলবেন না? নিচে জায়গা নাই, কেমনে খুললা বলমু? তাই তো হোয়াটসঅ্যাপ ল্যাপটপ বাইরে কইছিলাম যে জায়গাটা বেচা দে, সে বলে আর জায়গা বেচবে না। আরে স্যার আপনার কাজটা কি, আর কোন প্রসঙ্গে কথা কইতেছেন? আরে এইগুলো কেসের জন্য খুব দরকারি। ভালো করে জানি এগুলা দরকারি না তরকারি। তোরা না কইছি কম কথা কইতি? হ্যালো, ও ভাই রে ভাই, আমাদের লিটন ভাই আর নাই, বেলা লাগে বাইরে বলছে। ও ও হ হ, এখন সিআইডি আইছে, এরা তদন্ত করতেছে। এখন রাখি, হ্যাঁ? ইন্সপেক্টর দয়া, কেসটা আমি 70% সলভ করে ফেলছি। স্যার এসব কি বলতাছেন? আপনি তো এখনো কিছু শুরুই করেন নাই। দয়া, বেশি কথা বলবে না। ইন্সপেক্টর পিঙ্কুকে কল দাও এখনই। স্যার ফোনে ব্যালেন্স নাই। কেন? আপনি তো একটা কল দিতারেন। আমার ফোনেও ব্যালেন্স নাই। কিছু মনে না করলে আপনার ফোনটা পেতে পারি? একটা ফোন করার দরকার ছিল আর কি। এই নেন স্যার। ধরেন আপনার ফোনটা। ইন্সপেক্টর দয়া, আমার ধারণা অনুযায়ী আর রিপোর্ট দেখে বুঝতে পারলাম তাকে শ্বাস বন্ধ করে মারা হয়েছে। কি কোন স্যার? লাশ তো এখনো পোস্টমর্টমই হয় নাই, আপনি রিপোর্ট পাইলেন কই? তুই একটু বেশি কথা কস। না স্যার, আমার মনে হয় আমি কম কথা বলি। আমি যেটা বলছি সেটাই রাইট। না স্যার, আমার মনে হয় শ্বাস বন্ধ করে মারা হয় নাই। এমনটা তোমার কেন মনে হলো? স্যার শ্বাস বন্ধ করে মারলে গলার মধ্যে দাগ থাকতো।
আচ্ছা ঠিক আছে, ওর ব্যবসার কিছু ডকুমেন্ট আমাকে দেন তো। স্যার সবকিছু রেডি আছে, এই নেন। বিষয়টা বুঝলাম না, ওর ব্যবসার যত ডকুমেন্ট তোমার কাছে কেন? স্যার আমি জানি মামলার প্রয়োজনে কাগজপত্র ডকুমেন্ট লাগবে। ইন্সপেক্টর দয়া, আমি তোমাকে বলছিলাম না কেসে 70% সলভ করে ফেলছি। জি স্যার, আপনি তো বলছেন, কিন্তু আমি কিছুই বুঝলাম না। এখন তুমি সবই বুঝবে। দয়া, তুমি এক কাজ করো, এটাতে ফর্মটা দেখো। এখানে লেখা আছে 1,50,00,000 টাকার মাল চায়না থেকে ইনপুট হবে। দেখো এখানে আরো লেখা আছে 26 তারিখে ওইখানে যে উপস্থিত থাকবে ওই টাকাগুলো তার হবে, তার স্বাক্ষরের মাধ্যমে। স্যার এখন বুঝলাম 26 তারিখে ওইখানে যে উপস্থিত থাকবে টাকাগুলো তারই হবে। কিন্তু স্যার এটা থেকে কিভাবে প্রমাণিত হয় যে কোনটা কে করেছে? ইন্সপেক্টর দয়া, তাও আমি জানি কোনটা কি করেছে। তার আগে তুমি এক কাজ করো, আগে এই সদস্যকে অ্যারেস্ট করো, যাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে কেন অ্যারেস্ট করলেন? আমি তো তার বিশ্বস্ত একজন লোক ছিলাম। স্যার আমি কেন তাকে মারবো? কেন মারবেন সেটাই বলছি। এই ইনপুটের কথা আপনি ছাড়া আর উনি ছাড়া কেউ জানতো না। নাম্বার 2, আপনি যে বলছেন ওর কাছে আপনি 150 টাকা পান, 150 টাকার জন্য এখানে দাঁড়িয়ে এই অভিনয়টা করতেন না। 3, 150 টাকা মানে 150 কোটি টাকা, যেটা আগামীকাল 26 তারিখে আপনার স্বাক্ষর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। নাম্বার 4, আমি আপনার কাছ থেকে ফোনটি নিয়েছিলাম ফোন করার জন্য নয়, আপনার ইনবক্স চেক করছিলাম, আর সেখানে লেখা ছিল আগামীকাল আপনি এই মালগুলি গ্রহণ করবেন। আমি কি ঠিক বলছি? জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি টাকার লোভে এই জঘন্য কাজটা করে ফেলেছি, আমার এই স্যারকেও মেরে ফেললাম। কেস ইজ ক্লোজড। কি বুঝলা দয়া? ঠিক আছে তো? স্যার আপনার মাথায় এত বুদ্ধি জীবনের প্রথম জানতে পারলাম। স্যালুট স্যার। এই চল থানায় চল, আজকে তোর খবর আছে।